হ্যালো গাইস। তো আজকে আমি যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরির মধ্যে মার্কসিস্ট। তো আমরা চারটা ট্রেডিশন ব্যাপারে জানি আমরা। তো এটা হচ্ছে সেকেন্ড ট্রেডিশন মার্কসিস্ট। তো এর ইন্ট্রোডাকশন শুরু করি। দ্য মার্কসিস্ট ট্রেডিশন অফ পলিটিক্যাল থিওরি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড রেভলিউশনারি স্কুলস অফ থট ইন মডার্ন হিস্টোরি। ঠিক আছে। আর it emerged as a response to the inequalities and exploitation of capitalist society, focusing on class struggle, economic power, and the eventual creation of a classical society. ওকে, তো আমরা ছিলাম কোথায়? তো শুরু করছি কি যে ফাউন্ডেড বাই কার্ল মার্কস অ্যান্ড ফ্রাইডরিচ এঞ্জেলস, Marxist theory is both a critic of capitalism and a vision for a new social order based on equality, collective ownership and justice. ঠিক আছে। তো কি এটা ফাউন্ড কার দ্বারা হয়েছিল? এর যে রচয়িতা ছিল এটা কার্ল মার্কস ছিল। আর এর ডেট আমি লেখানোর ডেটটা আমি বলে দিচ্ছি, 1818 থেকে শুরু করেছিল। আর এটা কি আচ্ছা, মার্কসিস্ট থিওরি বোথ ইন ক্রিটিক অফ ক্যাপিটালিজম অ্যান্ড ভিজন। It combines philosophy, economics, and political analysis to explain how societies evolve and how power is maintained. এটা কি একটা ফিলোসফির কম্বাইন আছে? এটা কি কম্বাইন আছে কিসের? ফিলোসফি, ইকোনমিক, মানে ফিলোসফি আছে, ইকোনমিক মানে অর্থনৈতিক, আর পলিটিক্যাল অ্যানালিসিসের, যে এটা এক্সপ্লেন করে যে সোসাইটি কীভাবে ইভলভ হবে আর পাওয়ারকে কীভাবে মেনটেন করা যায়। আচ্ছা, কোর আইডিয়াস অফ মার্কসিস্ট পলিটিক্যাল থিওরি। Historical materialism. Marxism is based on the idea that material condition, especially the economic base of society, determine its political and social structures. কি মার্কসিজম কিসের উপরে বেসড আছে? মানে কিসের উপর দাঁড় করা আছে? এটা ম্যাটেরিয়াল কন্ডিশনের উপর দাঁড় আছে। এই যে আইডিয়া, ম্যাটেরিয়াল কন্ডিশনের যে আইডিয়া আছে এর উপর দাঁড় করানো আছে এটা। না, মার্কস লিখে আমাদের স্টেটে আমরা পড়লাম, সেটা আছে কি? In a capitalist society, the state does not serve everyone equally. It protects the interest of the bourgeoisie. তো ক্যাপিটালিস্ট সোসাইটির মধ্যে স্টেট কি করে? সবাইকে ইকুয়ালি সার্ভ করে না ক্যাপিটালিস্টের মধ্যে। একবারে প্রোটেক্ট করে ইন্টারেস্ট অফ দ্য। আচ্ছা, এটা কি করে সাপোর্ট করে? কি ইন্টারেস্টকে, যা রিচ বলা হচ্ছে, বর্গীয়সী যা রিচ সেকশন যেটাকে বলা হয়, সেটা ইন্টারেস্টকে প্রোটেক্ট করে রাখে। আফটার এ proletarian revolution, the state would be used to suppress the capitalist class temporarily. Eventually, in a full classes communist society, the state would wither away. একটা প্রোলেটারিয়ান রেভলিউশনের পরে কি হয়, দ্য স্টেট যেটা আছে সেটা কি করে
ক্যাপিটালিস্টকে একটা টেম্পোরারি ক্লাস হিসেবে সাপ্রেস করার চেষ্টা করে। ইভেনচুয়ালি ইন এ ফুল ক্লাসেস কমিউনিস্ট সোসাইটি দ্য স্টেট উড উইদার অ্যাওয়ে। আচ্ছা, তারপরে কি যে রেভলিউশন অ্যান্ড কমিউনিজম। মার্কস argued that capitalism is inherently unstable and would eventually collapse under its own contradictions, such as overproduction, inequality, equality, and exploitation. তো মার্কস আর্গিউ কি করলো যে যেটা ক্যাপিটালিজম আছে সেটা কি করলো ইনহেরেন্টলি আনস্টেবল অ্যান্ড উড ইভেনচুয়ালি কোলাপস। এটা অনেক আনস্টেবল আছে, আর এটা কী করবে ইভেনচুয়ালি পরে থেকে কীভাবে কোলাপস হয়ে যাবে, নিজের কন্ট্রাডিকশনের দ্বারাই জন্য কোলাপস হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। কারণ এর মধ্যে অনেক কিছু হয়, যেমন ওভার প্রোডাকশন, বেশিরভাগ প্রোডাকশন হবে। রিচ যে সেকশন আছে এটা অনেক প্রোডাকশন করবে, অনেক প্রোডাকশন, আর কিনলেওয়ালা কে আছে, লেবার তো বাই করতে পারবে না অত কিছু। আর একটা কি ইনইকুয়ালিটি, যে ইকুয়াল রাইটই নেই কারোর জন্য। আর এক্সপ্লয়েটেশন, লেবার যে এক্সপ্লয়েটেশন যে করে এটার জন্য নিজেকে ক্লাপস করে নেবে, কোলাপস হয়ে যাবে। The working class would rise up in a revolution, abolish private property, and establish a socialist state leading to a communism where মানে কি যে ওয়ার্কিং যে ক্লাস আছে, ওয়ার্কিং ক্লাস বলতে লেবার রাইজ আপ, রেভলিউশনের জন্য রাইজ আপ করবে, রেভলিউশনের জন্য উপরে আসবে, আর প্রাইভেট প্রপার্টি অ্যাবলিশ করবে, ঠিক আছে। অ্যান্ড স্ট্যাবলিশ কী করবে সোশ্যাল স্টেট লিডিং টু কমিউনিজম, যেখানে কী হবে যে দেয়ার আর নো প্রাইভেট প্রপার্টি, যেখানে কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে না। আমরা আগে কথা বললাম যে যেটা রিচ সেকশন আছে, যেটাকে বলে কি, এই যে আমরা কথা বললাম একটা এই যে বোর্জিওসি, এটা হচ্ছে রিচ সেকশন। তো এই যে রিচ সেকশন যেটা আছে না, এর মধ্যে কী হবে, এর মধ্যে প্রাইভেট প্রপার্টিকে সাপোর্ট করতে বেশি। তো কিন্তু এই যে এর সব কিছু পরে কী হলো যে লেবারদের এক্সপ্লয়েশন শুরু হলো, ওভার প্রোডাকশন, ইনইকুয়ালিটি, এক্সপ্লয়েশন। এরপরে কী হলো যে লেবার যেটা আছে এরা রিভলিউশনের জন্য প্রতিবাদ করা শুরু করলো, রাইজ আপ হলো। এরা কী করলো, এরা নিজের কমিউনিজম তৈরি করলো, যেখানে কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে না, প্রোডাকশন দরকারের জন্য হবে না, কি প্রফিটের জন্য দরকার, যার যত দরকার হবে, যতটি দরকার হবে অতটি প্রোডাকশন হবে। ক্লাস ডিস্টিংশনস ডিসঅ্যাপিয়ার, ক্লাসের যে ডিস্ট্রিকশন থাকে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, শেষ হয়ে গেল। The state becomes unnecessary and fade away. আচ্ছা, key thinkers in Marxist tradition. Karl Marx contribution: developed historical materialism, theory of class struggle, critique of capitalism. Friedrich Engels co-authored the Communist Manifesto, helped explain and apply Marxist theory. Vladimir Lenin applied Marxism in Russia, developed the idea of a revolutionary party. Antonio Gramsci introduced the idea of cultural hegemony, how consent is manufactured by the ruling class. Louis Althusser focused on ideology and how institutions reproduce capitalist revolution. তারপর কি আছে আমাদের ক্রিটিসিজম অফ মার্কসিজম। ইকোনমিক ডিটারমিনিজম ক্রিটিক্স কি করে যে আর্গিউ করে, কি করে, মার্কসিজম ওভার এমফাসাইজেস দ্য রোল অফ ইকোনমিক্স অ্যান্ড ইগনোরস আদার সোশ্যাল ফ্যাক্টরস লাইক কালচার, আইডেন্টিটি অর রিলিজন। ক্রিটিক অনেক সময় আর্গিউ করে মার্কসিজম যে ওভার এমফাসাইজ করে ইকোনমিক্সে, আর কী করে যে ইগনোরস আদার সোশ্যাল ফ্যাক্টরস, মানে যেরকম কালচার আছে, আইডেন্টিটি আছে, রিলিজন আছে, সবকে ইগনোর করে দেয়। তো এই জন্য অনেক ক্রিটিসাইজও করা হয় মার্কসিজমকে। নেগলেক্ট অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম ইন প্র্যাকটিস সাম মার্কসিস্ট regimes suppressed dissent and limited personal freedoms. Failure and practice: the collapse of the Soviet Union and economic issues in other socialist states raised doubts about Marxism effectiveness. এই যে ফেলিয়ার ইন প্র্যাকটিসে ফেলিয়ার হচ্ছে, কারণ কেন যে দ্য কোলাপস, এই সোভিয়েত ইউনিয়নের যে কোলাপস হয় কী করে ইকোনমিক ইস্যু তৈরি করে দেয় সোশ্যাল স্টেটসে, যেটা কী করে ডাউট সৃষ্টি করে মার্কসিজমের এফেক্টিভনেসে। Utopian idealism: the idea of classes stateless society is often considered unrealistic.
ইউটোপিয়ান আইডিয়ালিজমের মতামতে যা এই যে ক্লাসেস আছে না, ক্লাসলেস, কোনো ক্লাস নেই, স্টেটলেস, কোনো স্টেট নেই, এটা কি করে একটা আনরিয়েলিস্টিক আছে। Conclusion: The Marxist tradition in political theory provides a powerful framework for understanding power, inequality, and social change. Marxist ট্রেডিশনে পলিটিক্যাল থিওরি কী করে প্রোভাইড করে একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, ইনইকুয়ালিটি, অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। While its predictions have not always come true, its critique of capitalism, emphasizes on class, and call for social justice continue to influence political movements and thinkers around the world. প্রেডিকশন করাতে কি হয় যে সবসময় সত্যি হয় না, ঠিক আছে। ইট ক্রিটিক অফ ক্যাপিটালিজম, এটা কি করে ক্রিটিক করে ক্যাপিটালিজম, এমফাসাইজেস অন ক্লাসেসকে এমফাসাইজ করে, আর সোশ্যাল জাস্টিসকে কল করে টু কন্টিনিউ ইনফ্লুয়েন্স অফ পলিটিক্যাল মুভমেন্ট, যাতে পলিটিক্যাল মুভমেন্টে ইনফ্লুয়েন্স করা হয় আর থিঙ্কারসে ইনফ্লুয়েন্স করা হয়। ইভেন টুডে মার্কসিস্ট আইডিয়া হেল্প আস অ্যানালাইজ ইকোনমিক injustice, labor exploitation, and global capitalism. Whether one agree or disagree with Marxist theory, its impact on political thought is undeniable and enduring. even আজকে মার্কসিস্ট কি করে হেল্প করে, মার্কসিস্টের যে আইডিয়া হেল্প করে আমাদেরকে কিসে, ইকোনমিক ইনজাস্টিসকে অ্যানালাইজ করতে, লেবার এক্সপ্লয়টেশনকে অ্যানালাইজ করতে, গ্লোবাল ক্যাপিটালিজমকে অ্যানালাইজ করতে। whether one agrees or disagrees the Marxist with impact a political thought enduring. আশা করি তোমাদের এই টপিকটা ভালো লেগে হবে, ভালো লাগলে চলো আশা করি ভালো লেগে হবে। তো লেটস এন্ড।